চেস অনলাইন লাইভ গেমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আরেকটি নতুন ম্যাচ নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের যিনি অপোনেন্ট তিনি হচ্ছেন এই অ্যাপসের গেস্ট। তো প্রথমে আমার মুভ, আমি E4 মুভের মাধ্যমে খেলা শুরু করলাম এবং সে E6 পন মুভের মাধ্যমে খেলা শুরু করলো। পরবর্তীতে সে আরেকটি এ ফাইলের পন মুভ করলো, আমিও আমার ডি ফাইল থেকে আরেকটি পন মুভ করলাম। এবার সে আরেকটি পন মুভ করেছে, আমি এবার আমার আরেকটি পন দ্বারা তার পনকে অ্যাটাক করলাম। দেখা যাক সে ক্যাপচার করে কিনা। এবার না, সে ক্যাপচার করেনি, সে তার পনকে ডাবল ডিফেন্স করেছে। আমি আরেক ধাপ এগিয়ে গেলাম আরেক মুভের মাধ্যমে। আমার সি ফাইলের পন C5-এ মুভ করলাম। এবার H6-এ সে তার একটি পন মুভ করেছে। তো আমি এবার আমার একটি পাওয়ার ডেভেলপ করব। আমি আমার সাদা বিশপ বের করে নিয়ে আসলাম। এবার সে তার এ ফাইল থেকে আবার পনকে আরেক ধাপ এগিয়ে দিয়েছে। তো চলুন দেখা যাক কি করা যায়। আমি আরেকটি বিশপ, কালো বিশপ ডেভেলপ করলাম। এখনও সে কোনো পাওয়ার ডেভেলপ করেনি, শুধু পন, হ্যাঁ সে পনের মুভের উপরে আছে, পনকে মুভ করছে। আমি তার পনকে পন দ্বারা চ্যালেঞ্জ জানালাম। সে আমার পন ক্যাপচার করেছে, আমিও তার পন ক্যাপচার করব। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হলো আমি নাইটকে মুভ করেছি। দেখা যাক সে কি মুভ করে। এবার সে আমার আরেকটি পন ক্যাপচার করে নিয়েছে, আমিও তার পন এবার ক্যাপচার করব। আমি আমার আরেকটি নাইট ডেভেলপ করে নিই, তারপরে পন ক্যাপচার করব। সে তার নাইট ডেভেলপ করেছে একটি। এখন আমি যেটা করব তা হলো আমার সাদা বিশপকে আমি মুভ করতে পারছি না। যাই হোক, সাদা বিশপকে আমি E3-তে মুভ করলাম। এবার তার পালা। এবার সে কি করে সেটা দেখতে হবে। দেখা যাক সে কি করে। তার মুভ, সে তার কুইন দ্বারা আমার নাইটকে পিন করেছে। এবার আমাকে যেটা করতে হবে তা হলো আমার কালো বিশপ দ্বারা, যদি আমি প্রোটেক্ট করেছি আমার নাইটকে। এবার দেখা যাক সে কি মুভ প্লে করে। তো দেখুন, আসলে উনি কোন দেশের প্লেয়ার এটা বুঝতে পারছি না ঠিক। আমি ওই ফ্ল্যাগটি চিনি না। তো যাই হোক, এখন আমার যেটা করতে হবে, সে সময় নিচ্ছে তার মুভের জন্য। আমি পরবর্তী মুভ যা করব সেটা আমাকে প্ল্যান করতে হবে। সে তার বিশপ বের করে নিয়ে এসেছে, আমি ক্যাসলিং করে নেব। এই সুযোগে ক্যাসলিং করে নেওয়াটাই ভালো। ক্যাসলিং করে নিলাম। এবার তার পালা, সে মুভ প্লে করবে। সে ভাবছে কি মুভ প্লে করবে। তো যাই হোক, সে আরেকটি পন মুভ করেছিল ডি ফাইলে, D5-এ। আমি আমার নাইট দ্বারা তার পনটি ক্যাপচার করলাম। একই সাথে আমার বিশপ, কালো বিশপ দ্বারা তার কুইনকে অ্যাটাক করেছি। দেখা যাক সে এটি লক্ষ্য করে কিনা। তো সে কুইন ব্যাক নিয়ে চলে গিয়েছে। এবার আমি যেটা করব তা হলো এখন আমাকে যেটা করতে হবে,
সেটি হচ্ছে আমি আমার নাইট দ্বারা এখন আমার নাইট দ্বারা আমি নাইটটিকে ব্যাক নিয়ে আসলাম। আমি নাইটটিকে T5 থেকে T4-এ নিয়ে আসলাম। সে আমার নাইটকে অ্যাটাক করেছে তার রুক দ্বারা। এবার আমি তার রুক ক্যাপচার করতে পারছি না, কারণ হচ্ছে তার রুক তার পনের প্রোটেকশনে আছে। সেই ক্ষেত্রে আমি যেটা করব তা হলো আমার আমি এটাকে আমার রোগ দ্বারা পনটিকে ক্যাপচার করে নিলাম। সে আমার পন ক্যাপচার করেছে, রোগ ক্যাপচার করেছে, আমিও তার রোগ ক্যাপচার করে নিলাম নাইট দ্বারা। যাই হোক, রোগ এক্সচেঞ্জ হয়ে গেল। এর মধ্যে আমি একটি রুকের বিনিময়ে একটি রুক এবং একটি পন ক্যাপচার করেছি। তো দেখা যাক এবার তার পালা, সে কি মুভ প্লে করে। যাই হোক, খেলা চলছে, লাইভ রেকর্ডিং হচ্ছে, আপনারা দেখছেন। তো দেখা যাক সে কি মুভ প্লে করে। সে তার নাইটকে সি ফাইলে নিয়ে চলে গিয়েছে, ই ফাইল থেকে C8-এ মুভ করেছে। আমি আমার নাইটকে এখন A2 থেকে আমি যদি A4-এই চলে গেলাম, A4-এই মুভ করলাম, কারণ ওখান থেকেই আমার মুভ বের করতে হবে। যাই হোক, দেখা যাক সে কি মুভ করে। আসলে আমি এই অ্যাপসে যারা গেস্ট প্লেয়ার থাকে এই অ্যাপসে, আমি তাদের সাথে একটি পন মুভ করেছে জি ফাইল থেকে। আমি তার পনটিকে ক্যাপচার করব না, কারণ পনটিকে ক্যাপচার করলে বিপদ হতে পারে। যাই হোক, আমি আমার নাইটকে নাইট দ্বারা আমি আমার নাইটকে আমি সি ফাইলে নিয়ে চলে আসলাম। যে কথা বলছিলাম সেটি হলো, এই গেস্ট প্লেয়ার যারা হয় তাদের সাথে আসলে আমার খেলতে ইচ্ছে করে না, বাট বেশিরভাগ সময় এই গেস্ট প্লেয়ারই পাওয়া যায়। তো এর জন্য আর কি প্লে করেছি। যাই হোক, দেখা যাক ম্যাচটি কেমন হয়। তো চলুন এবার তার মুভ, সে নাইট A6-এ মুভ করেছে। আমার নাইটকে আমি নিয়ে চলে যাব এখন আমার নাইট মুভ করব E3-তে নাইট মুভ করেছি, যেন সে, এটার উদ্দেশ্য হচ্ছে সে যেন আমার আরেকটির যে নাইট রয়েছে সেটিকে যেন অ্যাটাক না করতে পারে, কারণ সেটিকে যদি অ্যাটাক করে আমি তাহলে আমার নাইট দ্বারা, সে তাই করেছে, আমি তার নাইট দ্বারা আমি তার পনটি ক্যাপচার করে নেব, ফ্রি ক্যাপচার যাকে বলে আর কি। হ্যাঁ, যাই হোক, প্লেয়ার তেমন একটা মানে পারদর্শী মনে হচ্ছে না, যদিও আমরাও খুব বেশি যে এক্সপার্ট প্লেয়ার সেটা বলা যাবে না, কিন্তু তুলনামূলক সে খুব বেশি চতুর প্লেয়ার বলে মনে হচ্ছে না। যাই হোক, সাধারণত এই সমস্ত অ্যাপসে যারা খেলে তারা লোকাল প্লেয়ারই হয় আমাদের মতোই। তো যাই হোক, সে নাইট E7-এ মুভ করেছে। এবার আমি আমার কুইনকে নিয়ে চলে যাব। কুইনকে নিয়ে চলে কোথায় যাব সেটা আমাকে ভাবতে হবে। কুইনকে আমি একদম A1-এ মুভ করলাম। উদ্দেশ্য হচ্ছে তেমন কিছু করা যাবে না, কিন্তু তারপরেও দেখি, আমার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে রুক দিয়ে আমি তার সে আমার নাইট অ্যাটাক করেছে,
নাইটকে অ্যাটাক করেছে, নাইটকে অ্যাটাক করেছে। ঠিক আছে, সে যদি নাইটকে অ্যাটাক করে থাকে আমি তাহলে তাকে একটি চেক দেব। নাইট F6 চেক। তো যাই হোক, দেখা যাক। সে তার কিন্তু একটি ঘরই ছিল। আমি আসলে সে আমার এরপরেও আমার সাদা বিশপকে অ্যাটাক করেই আছে, কারণ একই সাথে সে আমার নাইট এবং বিশপকে অ্যাটাক করেছিল। এবার আমি সাদা বিশপকে একটি সেফ জোনে নেওয়ার চেষ্টা করব। তো সে আমার নাইট ক্যাপচার করতে পারবে না, কারণ আমার নাইট আমার পন দ্বারা E ফাইলের পন দ্বারা প্রোটেক্টেড আছে। তো যাই হোক, আমি আমার বিশপকে D2তে মুভ, D3তে মুভ করলাম, সাদা বিশপ। এবার দেখা যাক সে কি মুভ প্লে করে। এবার সে আমার নাইটকে অ্যাটাক করলো তার বিশপ দ্বারা। তো যাই হোক, অ্যাটাক করবে, এটাই স্বাভাবিক, অ্যাটাক সে করতেই পারে। দেখা যাক এখন আমার কোথায় যাওয়া উচিত। ঠিক, আমি তার কুইনকে অ্যাটাক করলাম। এবার দেখা যাক সে কুইনকে নিয়ে সে কোথায় যায়। যদিও এটাতে খুব বেশি লাভবান হওয়া যাবে না, এটা আমি বুঝতেই পারছি। কুইন সরিয়েছে, সে কুইনকে সেভ করেছে। তো এখন যেটা করব তা হলো, এবার আমার নাইটটাকে বাঁচানো খুবই জরুরি। কিন্তু নাইটকে বাঁচানো যাবে, নাইটকে বাঁচানো যাবে না তা না, কিন্তু আমি ভাবছি নাইটকে মুভ করার মতো শুধুমাত্র একটি ঘরই, মানে একটি স্কোয়ারই ফাঁকা আছে। সেটা হলো H5 নাইট H5 মুভ করলাম। তো তারপরে দেখা যাক সে কি প্ল্যান করে। তার প্ল্যানের উপরেই আসলে আমার প্ল্যান ডিপেন্ড করবে। আমি খুব বেশি একটা সুবিধা করতে পারছি না এই মুহূর্তে। সে G6 নাইট G6 মুভ করেছে। নাইট G6 মুভ করেছে। এবার আমার পালা, আমাকে ভাবতে হবে সে কি করতে পারে সেটাও আমার চিন্তা করতে হবে। সে পরবর্তীতে কোথায় আসতে পারে সেটাও আমাকে হিসাব করে তারপরে খেলতে হবে। যাই হোক, সে তার সম্পূর্ণ পণ দ্বারা সবকিছু ব্লক করে রেখেছে। আমি তাকে অ্যাটাক করতে পারছি না কোনোভাবে। তাই আমাকে যেটা করা প্রয়োজন সেটা হলো আমি নাইট G3তে মুভ করলাম, দুইটি নাইট পাশাপাশি আনলাম, কারণ ওখানে আমার নাইটটি কিছু করতে পারছে না। যাই হোক, এবার আমাকে যেটা করতে হবে তা হলো, কোনো বেনিফিট হচ্ছে না আর কি, আলটিমেটলি আসলে কি বলবো। যাই হোক, এর মধ্যে এখন কিছু একটা প্ল্যান করতে হবে, কেননা পরবর্তী মুভে সে আমার নাইটকে অ্যাটাক করবে, এটা বোঝাই যাচ্ছে। সে নাইটকে অ্যাটাক করবে। যাই হোক, আমি সাদা বিশপ মুভ করলাম। তো দেখা যাক সে কি মুভ করে। দেখুন, আমার H ফাইল ওপেন করা যাবে না, কারণ H ফাইল ওপেন করলে যেটা হবে তা হলো আমার কিং অসুরক্ষিত হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার জন্য বিপদ হবে। তো যাই হোক, সে তার নাইট নিয়ে এগিয়ে আসছে, আমার বিশপকে অ্যাটাক করেছে নাইট দ্বারা।
নাইট দ্বারা সাদা বিশপকে অ্যাটাক করেছে। আমার সাদা বিশপ এক ধাপ পিছিয়ে আসতে হবে, অর্থাৎ D1-এ মুভ করা ছাড়া আমার কোনো উপায় নেই বিশপকে। হ্যাঁ, D1-এ মুভ করব, বিশপ D1। এবার তার পালা, সে দেখা যাক কি করতে পারে। খেলাটা মনে হচ্ছে যেন এগোচ্ছে না। সে আমার নাইট অ্যাটাক করেছে। এবার তো আমার নাইট বেশ, আমি একটি চেক দেব। নাইট G5-এ গিয়ে একটি চেক দিলাম তাকে। চেক দিয়েছি। এবার দেখা যাক সে কোথায় যায়। সে বেশ, এটা খুবই চতুরতার সাথে মুভটি দিয়েছে। এবার আমাকে যা করতে হবে তা হলো নাইটকে সরাতে হবে, নয়তো নাইট ক্যাপচার হয়ে যাবে, আর সেটা খুবই আমার জন্য বিপজ্জনক হবে। যাই হোক, আমি আমার নাইটকে E2-তে মুভ করলাম। একই সাথে তার নাইটকে অ্যাটাক করেছি। দেখা যাক সে কি করে। ও, সে আমার নাইট ক্যাপচার করে আমাকে চেক দিয়েছিল। আমি তার নাইটকে ক্যাপচার করে নিলাম বিশপ দ্বারা। সে আরেকটি নাইটকে অ্যাটাক করেছে আমার তার বিশপ দ্বারা। তো আমি যেটি করব তা হলো, আমি নাইট F3-তে মুভ করেছি। একই সাথে তার পনকে অ্যাটাক করেছি। সে যদি তার পনকে, অর্থাৎ H-ফাইলের পনকে আরেক ধাপ এগিয়ে দেয়, হ্যাঁ দিয়েছে, এটা আমার জন্য লস প্রজেক্ট বলা যায়, কেননা আমার ফাইল এখন ওপেন করতেই হবে। উপায় নেই, যেহেতু আমি ক্যাপচার করে নেব, অবশ্যই করে নেব, এছাড়া আর কোনো উপায় নেই আমার। নাকি আমি এক কাজ করতে পারি এখানে। কাজটা হচ্ছে, ফাইলটা ওপেন না করে আমি তার পনটিকে ব্লক করে রাখলাম। তো যাই হোক, ক্যাপচার করলে সে আমাকে রুক দ্বারা একটি চেক দিত। যাই হোক, সে সুযোগ আমি তাকে দেব না। এবার আমি যা করব তা হলো, সে কুইন মুভ করেছে, কুইন F8-এ মুভ করেছে। এবার আমার কালো রুক দ্বারা আমি তার রুককে চ্যালেঞ্জ করব এক্সচেঞ্জ। দেখা যাক সে এক্সচেঞ্জ করে কিনা। সে অ্যাটাক করেছে পন দ্বারা, কিন্তু আমাকে এখন ভাবতে হবে, এটা খুবই ডেঞ্জারাস মুভ হয়ে গিয়েছে, কেননা আমি যদি পন দ্বারা তার পনকে ক্যাপচার করি তাহলে সমস্যায় পড়ে যাব। তাই আমি আপাতত সেটি করব না। আমি বিশপ দ্বারা ক্যাপচার করেছি এবং পরবর্তীতে আমি বিশপ ক্যাপচার করব কিনা ভাবতে হবে আমাকে। দেখুন, আমি একটু মিস্টেক করে ফেলেছি। আমার আসলে একটি ভালো মুভ ছিল আমার কাছে, কিন্তু আমি সেটা না করে ভুল করেছি। যাই হোক, ভুলই তো খেলা মানেই ভুল। তো এই অবস্থাতে আমি তার, কারণ এখানে যদি আমি তার বিশপ ক্যাপচার করি তাহলে একটি সমস্যা হয়ে দাঁড়াবে। সেটি হলো, আমি আমার কুইনকে C3-তে মুভ করলাম। এবার তার মুভ, দেখা যাক। খেলা কিন্তু হঠাৎ করেই যেন একটু এগ্রেসিভ হয়ে উঠেছে। তো
যাই হোক, দেখা যাক কি করা যায়। আমি এবার নাইট মুভ করতে হবে আমাকে। নাইট নাইট কোথায় মুভ করা যায়? নাইট নাইট h4, হ্যাঁ নাইট h4, এই মুভটি ঠিক ছিল। দেখা যাক এবার। দেখুন, আমি পরবর্তীতে যেটি করতে পারবো সেটি হলো একই সাথে আমি তাকে ফোর্ক করতে পারবো। আমার লক্ষ্য তাকে ফোর্ক অ্যাটাক করা, এবং ফোর্ক অ্যাটাক করতে পারবো। আর এই ফোর্ক অ্যাটাক যদি আমি সফলভাবে করতে পারি তাহলেই আমি অনেকটা গেমে এগিয়ে যাব। এখন দেখা যাক। ও, সে বুঝতে পেরে গিয়েছে, সে তার কুইন নিয়ে চলে এসেছে। আমি যেন ফোর্ক অ্যাটাক তাকে না করতে পারি তার জন্য। কিন্তু এখানে যেটা হবে তা হলো যাই হোক, এই অবস্থাতে আমাকে এখানে একটি ভুল মুভ দিলেই খেলার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যাবে। আমি আমার কুইনকে নিয়ে চলে আসলাম d3-তে, কুইন d3 উদ্দেশ্য। ও, সে আমার কুইন অ্যাটাক করেছে, সে আমার কুইন অ্যাটাক করেছে। এই ক্ষেত্রে আমি যা করব সেটা হলো কুইন 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 আমি b1-এ মুভ করেছি এবং একই সাথে তার নাইট অ্যাটাক করেছি, নাইটকে অ্যাটাক করেছি। তো এবার তার নাইট বাঁচাতে হবে, নাইট বাঁচাতেই হবে। তার নাইটকে নিয়ে ফেরত যাওয়া ছাড়া তার কোনো মুভ আমি দেখতে পাচ্ছি না আপাতত। দেখা যাক সে কি করে। হ্যাঁ, সে নাইট ব্যাক করেছে। তো নাইট ব্যাক করলে আমি যেটা প্ল্যান করেছিলাম, এখন আমি ফোর্ক অ্যাটাক করব। উদ্দেশ্য তার রোগ ক্যাপচার করা। যদি কুইনটা আগের জায়গাতে থাকতো তাহলে রোগ কুইন একই সাথে অ্যাটাক হয়ে যেত। যাই হোক, এটিও ভালো, কারণ নাইট দিয়ে রোগ এক্সচেঞ্জ করাটা লাভজনকই মনে করি আমি। তো যাই হোক, তাকে এখান থেকে কিং মুভ করতেই হবে, কেননা এটা নাইটের চেক কোনো কিছু দিয়ে ঠেকানো যায় না। তো তাকে কিং মুভ করতে হবে। সে কিং মুভ করেছে, আমি তার রুক ক্যাপচার করে নেব। আমি জানি সে আমার নাইট ক্যাপচার করবে কুইন দ্বারা। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি যা করব তা হলো এবার আমি কি করতে পারি সেটা ভাবতে হবে আমাকে। এবার পন f3 মুভ করলাম। পন f3 মুভ করলাম। সে কুইন g8-এ মুভ করেছে। এবার আমাকে আরেকটি মুভ করতে হবে। নো, এবার পন g4 মুভ করলাম। যদিও আগেও সে ক্যাপচার করতে পারতো না, বাট সে নাইট নিয়ে চলে এসেছে। এটি খুবই বিপজ্জনক। নাইট দ্বারা সে আমার বিশপ অ্যাটাক করেছে। আমি তার
আমি বিশপ D1 মুভ করলাম, বিশপকে সেভ করলাম নাইটের হাত থেকে, কিন্তু নাইট ওখানে এসে আমাকে আর চেক দিতে পারবে না এই মুহূর্তে। এখন দেখা যাক সে কি করে। সে আগের জায়গায় ফেরত গিয়েছে। আমি পন F4 মুভ করলাম, দেখা যাক সে কি করে। আবার সে আমার রুক এবং বিশপ একই সাথে অ্যাটাক করেছে। সে আমার বিশপ এবং রুক একই সাথে অ্যাটাক করেছে। আমি রুক দ্বারা তার নাইটকে অ্যাটাক করব। যদি হ্যাঁ, আমি রুক F3 মুভ করার মাধ্যমে আমি তার নাইট অ্যাটাক করেছি। সে নাইট দ্বারা যদি আমার বিশপ ক্যাপচার করে তাহলে আমি কুইন দ্বারা তার নাইট ক্যাপচার করে নেব। আর এছাড়া যদি সে এখন এই মুহূর্তে কুইন দ্বারা যদি আমার জি ফাইলের G4-এ থাকা যে পনটি রয়েছে সেটি যদি ক্যাপচার করে, সেই ক্ষেত্রে আমি রুক দ্বারা আমি প্রোটেক্ট করতে পারবো। ফ্রি একটি পন ক্যাপচার করতে পারবে সে, কিন্তু আমি রুক দ্বারা তাকে আমি ক্যাপচার করতে মানে চেকটি ফেরাতে পারবো। যাই হোক, আমি তাহলে যেটা করব তা হলো আমার রুক দ্বারা সে তার নাইট ব্যাক নিয়ে চলে গেছে। আমি রুক দ্বারা তার পনটি এইচ ফাইলে থাকা যে পনটি রয়েছে সেটি ক্যাপচার করে নেব এবং দেখা যাক আমি সে তো ভুল করে ফেলেছে। সে রিজাইন করেছে খেলা থেকে। সে ধরা পড়ে গিয়েছে, এটা সে ভালো করেই বুঝতে পেরেছে, যার জন্য সে রিজাইন করে দিয়েছে। দেখুন, এই অবস্থাতে যদি আমরা দেখি তাহলে দেখবেন এখন আমি তার কুইন ক্যাপচার করে নেব এবং পরবর্তী মুভে সে তার যে কালো বিশপ রয়েছে সেই বিশপটিকে সেভ করার চেষ্টা করবে। যদি বিশপটি সেভ করে তাহলে আমি আমার রুক দ্বারা আমি তাকে একটি চেক দিব H7-এ গিয়ে। সেই ক্ষেত্রে সে খুব বেশি ভালো সুবিধা করতে পারবে না এবং আমি এই দিক দিয়ে অর্থাৎ এ ফাইল দিয়ে আমি আমার কুইন নিয়ে দুই দিক থেকে অ্যাটাক করলে সে খুবই বিপদে পড়ে যাবে, সেটা সে বুঝে গিয়েছে। তো যাই হোক, সে অনেকক্ষণ খেলায় টিকে ছিল, শেষ রক্ষা সে করতে পারেনি, সে রিজাইন করে চলে গিয়েছে। তো আজকের ম্যাচ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।